চলে গেল। কবে যে আরাম পাবো? আমাদের আর আরাম সেই কবরে কি ছাড়া পাবো না। শেরপুর ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এই দেখো, আবার ভোট নিতে চলে এসেছে। ভোট নিতে আসিস, ভোট ভালো করে ভরে দিব। প্রতিবার তাই বলো, এবার আসিস আবার ভোট দেওয়ার সময় ঠিক ভোট দিতে চলে যাও, সাথে আমাদেরকেও নিয়ে যাও। একদম মিথ্যা বলবি নি, তোরাই বলিস কলা পাউরুটি পাওয়া যাবে, চলো ভোটটা দিয়ে আসি। সে তো ঠিকই বলি, ভোটে জিতে নেতারা তো কিছুই দেয় না, আমাদের পাওনা বলতে সেই তো ভোটের আগে দুটো কলা পাউরুটি, সেটা ছাড়বো কেন? তা ঠিকই বলেছিস রে, ভোটের আগের কদিন ছাড়া আমাদের তোর কোনো দামই নাই। সেই জন্যই তো কলা পাউরুটি আদায়ের জন্য ভোট দিতে যাই। গেলবার তো 3টে দলের কাছে খাইছিলাম। আমার বাড়িতে 12টা ভোট, আমাকে দিবে না তো কাকে দিবে? এতগুলা ভোট আছে বলি তো আমাদের কদিন এত তেল মারে। হ্যাঁ, ভোট পার হয়ে গেলে সারারা আমাদেরকে চিনতেও পারবে না। পরপর শেরপুলকে দুবার ভোট দিয়ে দিলাম, আর এই 10 বছরে দুবার বাড়িতে এসেছে। ওই ভোট চাইতে এইবার শেরপুরকে ভোট দেবো না, ওর পর আমার খুব রাগ। কেন গো হাসিম ভাই, শেরপুরের উপর অত রাগ কেন? আরে গতবার পঞ্চায়েতে প্রধানের সার্টিফিকেট আনতে গেলাম, পঞ্চায়েত বন্ধ ছিল, তারপর শেরপুরের বাড়ি গেলাম, তারপর শেরপুর সার্টিফিকেট দেয়নি নাকি? সার্টিফিকেট না দিলে হতো, কিন্তু ও আমার সাথে যা ব্যবহার করেছে একটা কুকুরের সাথেও মানুষ করে না। কি বলছো ভাই, কি ব্যবহার করেছিল? আরে আমি যতবার দরজা নাড়ি ততবার বলে একটু অপেক্ষা করো, একটু দাও, এইভাবে আমার 4 ঘন্টা দাঁড়িয়ে রেখেছিল। বলো কি 4 ঘন্টা দাঁড়িয়ে রেখেছিল? তাহলে তুই বল কার না মাথা ঠিক থাকে? তারপর সার্টিফিকেট দিয়েছিল। কিসের সার্টিফিকেট? 4টের সময় আর বাড়ির সামনে একটা 4 চাকা গাড়ি এসে দাঁড়ালো, আর ওই শেরফুলি মুটা গাড়িতে চেপে সোজা মারলো টান। কি বলছো গো? বারে বারে বললাম গো দি যাও, অনেকক্ষণ ধরে বসে আছি। শালা বলে জরুরি মিটিং আছে, হাতে সময় কম, কালকে এসে নিয়ে যাস। শেরপুর ভাই আপনাদের ঘরে ঘরে ওই দেখো মাইকে বলছে কালকে শেরপুল আসবে বাড়ি বাড়ি ভোট চাইতে। এখন বড় বড় কথা বলছে, রাগ হয়েছে। কাল যখন শেরপুল আসবে অমনি চেয়ারটা লেগে বসতে দিবে। তা কি করবো, আমার ক্ষমতা আছে ওদের সাথে বদলা নেওয়া। তাহলে রাগ হয়েছে, ভোট দিব না, এসব বলার কি আছে? তাছাড়া কি করবো, আমার যদি ক্ষমতা থাকতো এর বদলা অবশ্যই নিতাম। আরে হাসিম ভাই,